আমরা হলাম বীরের জাতি, জোর আছে ইমানে। আমরা হলাম বীরের জাতি, জোর আছে ইমানে। উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে। উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে। মুসলমান বাবাজি ভাই, সাইয়্যিদানা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়িতে যায়। ওই আপনারা কি আলোচনা করবেন না গো? আমরা আলোচনা করবেন না? আরো আমার পরে দুইজন ভালো ভালো বক্তা আছে। হ্যাঁ, আচ্ছা চলো। মুসলমান বাবাজি ভাই, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা গেটের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমিরে হামজার চোখ উমরের দিকে পড়েছেন। কার দিকে? উমরে ফারুকের দিকে পড়েছেন। ও মুসলমান বাবাজি ভাই, আমিরে হামজা আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, উমর আসছে, এখন কি হবে? কারণ ওই সময় উমরে ফারুককে দেখে গোটা মক্কা ভয় করত। জোরে বলুন। গোটা মক্কার মানুষ উমরে ফারুককে দেখে ভয় করত। মুসলমান বাবাজি ভাই, মেহফিলটা একটু এলোমেলো হয়ে গেল। মুসলমান বাবাজি ভাই ভালো আছেন? আপনারা ভালো আছেন? একটু তাড়াতাড়ি বিছান, আমার সময় নাই বেশি, আমি একটু তাড়াতাড়ি বলে দেব। মুসলমান বাবাজি ভাই, আমিরে হামজা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমর আসছে, কি হবে? বিশ্ব নবী বললেন, চাচা ওকে আসতে দাও, ও নিজে আসছে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ উমরকে আমাকে দিয়ে দাও। জোরে বলুন। এটা আমারই দোয়া, ও নিজে আসছে না, আমার আল্লাহ উমরকে পাঠাচ্ছে। উমর যা, আমার নবীর দরবারে যা, আমার নবীর কালেমা পড়ে নবীর গোলাম হয়ে যা। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, আমিরে হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি উমরের নিয়ত খারাপ থাকে, তাহলে আমার তলোয়ারের হাত থেকে উমরকে কেউ বাঁচাতে পারবে না। নিয়ত যদি ওর খারাপ থাকে, মুসলমান বাবাজি ভাই, সাইয়্যিদানা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন সোজা আমার নবী মুস্তাফার দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়লো, নবীর পায়ে লুটিয়ে পড়লো, আর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই উমর আজ আপনাকে মারতে আসে নাই, আপনাকে কতল করতে আসে নাই। নবী গো, ও নবী, এই উমর আজ আপনার কালেমা পড়ে আপনার গোলাম হতে এসেছি। হুজুর আমাকে কালেমা পড়া। নবী বললেন, উমর পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদানা উমর ফারুক আযম কালেমা পড়ে কয়জন হলো? কয়জন হলো? 40 জন মুসলমান পূর্ণ হলো। উমর যখন বেদিনে ছিল, তাদের একটা শক্তি ছিল। উমর যখন ইসলাম ধর্ম কবুল করলো, মুসলমানদের একটা শক্তি বেড়ে গেল। ওই সময় আমার নবী মুস্তাফাকে কাবা শরীফের ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তারা সব সময় কাবা শরীফের মধ্যে তালা মেরে রাখতো। উমর ফারুক আযম যখন কালিমা পড়লেন, নবীকে বললেন, হুজুর, এই আবু লাহাবের দল, আবু জেহেলের দল আপনাকে কাবাতে যেতে দেয় না। হুজুর চলুন তো আমার সঙ্গে, দেখি কোন মায়ের বেটা বাধা দেয়। জোরে বলুন, দেখি কে বাধা দেয়। উমরে ফারুক আগে আগে, নবী পেছনে পেছনে, আর আমার নবীর সাহাবীরা পেছনে পেছনে। ও মুসলমান বাবাজি ভাই, কাবা শরীফের তালা ভেঙে ভিতরের মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ বলে। এত পাওয়ারফুল সাহাবী উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখে মক্কা তো মক্কা, ইবলিস পর্যন্ত ভয় করত। জোরে বলুন। ইবলিস শয়তানও সাইয়্যিদানা উমরে ফারুক আযমকে দেখে ভয় করত। আজকালকার মা বোনেরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, তো কি বলে? এ ঘুমা, ঘুমা, না হলে বিড়াল আসবে, বলে না, বাঘ আসবে। আর ওই জামানার মা বোনেরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, তো বলে, এ ঘুমা, না হলে এক্ষুনি উমর আসবে। সুবহানাল্লাহ বলে। এক্ষুনি উমরে ফারুক আসবে। ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম উমরে ফারুক আযমকে দেখে ইবলিস শয়তান ভয় করত। একদিন বিশ্ব নবীর দরবারে কুরাইশের কিছু মহিলারা গল্প করছেন। হঠাৎ দরওয়াজা আওয়াজ। নবী বললেন, কে? উমরে ফারুক আযম বললেন, হুজুর, আমি উমর এসেছি। ও উমর, ভিতরে এসো। তো যেই সমস্ত মহিলারা ভিতরে ছিলেন, উমরের আওয়াজ শুনতেই ওইখান থেকে সবাই উঠে ঘরের এক কোণায় লুকিয়ে গেছে। সুবহানাল্লাহ, সবাই পর্দায় লুকিয়ে গেছে। উমরে ফারুক ভিতরে ঢুকলো, তো নবী আমার উমরকে দেখে মুচকি হাসে হাসেন। সুবহানাল্লাহ বলেন।
উমরকে দেখে হাসছেন। তো উমরে ফারুক আজম বলেন, হুজুর আজ আমাকে দেখে হাসছেন কেন নবী গো? আমি তো কিছুই বুঝতে পারি না। তো নবী বলেন, উমর তোমাকে কি বলি, এই তো তোমার আসার আগে আমার কাছে কিছু কুরাইশের মহিলারা গল্প করছিল, তোমার আওয়াজ শুনতেই ওইখানে সবাই লুকিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তোমারে ফারুক আজম যে কুরাইশের মহিলারা আমাকে ভয় করো আর নবীকে ভয় করো না, তোমরা গোলামকে ভয় করো, মালিককে ভয় করো না। এক কুরাইশের মহিলারা আমাকে তোমরা ভয় করবে না, আমি তো নবীর গোলাম। আরে গোলামকে ভয় করো, মালিককে তোমরা ভয় করো না। উমরে ফারুক আজম বললেন, হুজুর এদেরকে আমি ভয় দেখাই না, জানি না এই সমস্ত মহিলারা কেন ভয় করে। তখন বিশ্বনবী বললেন, উমর ইয়া ইহিন ইবনুল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকান ফাজ্জান গায়রু ফুজিক। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর তোমাকে দেখে এই কুরাইশের মহিলারা কেন, তোমাকে দেখে তো ইবলিশও ভয় করে। উমর তুমি যদি এই রাস্তা ধরে চলে যাও, ওই দিক থেকে যদি ইবলিশ চলে আসে, তোমাকে দেখলে অন্য রাস্তায় পালায়। উমর তুমি যেই রাস্তায় পা রাখো 40 দিন পর্যন্ত ইবলিস পা রাখে না। আরে কি পাওয়ারফুল সাহাবী! মুসলমান বাবাজি ভাই, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এরা এখন বুঝবে না, মরলেই বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান গরমের সময়ে কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে, তো এরা পানি পান করে না, কি পান করে জানেন? পেপসি। কি পান করে? পেপসি, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা। এতে কিন্তু পিপাসা মিটে না। মিটে? পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয়। ভুখ যদি লাগে, খিদা যদি লাগে, কি খায়? ভাত না হয় রুটি। আচ্ছা বলুন তো বাপ, বিনা পানিতে আল্লাহ পিপাসা মিটাতে পারবে না? হ্যাঁ বলেন। আপনাকে পিয়াস লেগেছে, আমার আল্লাহ যদি চায় বান্দার আমি বিনা পানি দ্বারা পিপাসা মিটাবো, পারবে কি পারবে না? পারবে। বিনা পানি দ্বারা যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে, তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আল্লাহ খিদা মিটাতে পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না? পারে। তাহলে এত ডাক্তার কেন আর এত কবিরাজ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, ইয়া মালিক ও মৌলা, তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা শুনো, তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে অসুখ ভালো করব না, যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক তেমনি আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দুআ ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। নবী মুস্তাফার গুরুত্ব কি? আপনার অ্যাপেন্ডিসাইট না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফকসা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না, আর হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। এই জন্য হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। এই জন্য তো শায়ের বলছেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা গে মুস্তাফা। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। একজন মাস্টার ছিল, মাস্টার একদিন এসে আমাকে বলছেন, মৌলভী সাহেব, এই যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম করেন, ইয়া নবী সালামু আলাইকা, তো বলছে মৌলভী সাহেব সালামু আলাইকা এর মানে তো আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন? ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? আমি বললাম, ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। তো বলছে মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই আর একটি ওই। এই বলা হয় নিকটের জন্য আর ওই বলা হয় দূরের জন্য।
তো বলছে মৌলভী সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গেছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আর আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা বলে। ইয়া নবী বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে, আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দেন। কি নবী বলে? ওই নবী সালামু আলাইকা, ওই রাসূল সালামু আলাইকা। ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢোকে না। আমি বলছি মাস্টার সাহেব মাথায় ঢোকে না, আপনার মাথায় কিভাবে ঢুকাতে হয় ওটা আমার জানা আছে। কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি বললাম আচ্ছা মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনদিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেকদিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। আমি বললাম মাস্টার সাহেব কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই আপনার এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলি তো ভোডা সিম ব্যবহার করছেন? বলে হ্যাঁ মহাশয় সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? কই? ওই যে দেখছেন টাওয়ারটা, ওটাই ভোডা টাওয়ার, দেখতে পাচ্ছি, তবুও বলছি ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? বললেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম, তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দিবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না নাই? তো বলছে মৌলভী সাহেব এত দামি মোবাইল ব্যবহার করি আর টাওয়ার থাকবে না মানে কি? আছে, হ্যাঁ আছে। এই যে উপরে 5টি খুঁটি দেখছেন এটাই হচ্ছে টাওয়ার, দেখতে পাচ্ছি, তবুও বলছি ভাই কই? বললেন এই। আবার বললাম কই? বললেন এই। আমি বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না, কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ এই কেন বললেন এটারই উত্তর চাই। জোরে বলুন। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন এটারই উত্তর চাই। তো বলছে মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনিও করোনা হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবী মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। জোরে বলুন। আচ্ছা একজন নারা লাগাতে বললেন। আমি বললাম মাস্টার সাহেব আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবীর কানেকশন আল্লাহর সাথে। আপনি যেখান থেকে আমার নবীকে সালাম দিবেন আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। জোরে বলুন। তো বলছে মৌলভী সাহেব নিজের মন গড়া কথা বলছেন, নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম ভাই হাদিসে দেখাবো না কোরআনে। তো বলছে হাদিসে দেখান তো। আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন, প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 মধ্যে আল্লাহর নবী বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয় তখন রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। শুধু ফিরিয়ে দেয় নয়, আমার ইন্তেকালের পরেই আমার রূহকে পুনরায় ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছে জানো? যাতে আমি আমার আশিকদের সালামের উত্তর দিতে পারি। তো বলছে মৌলভী সাহেব হাদিস আছে বুঝলাম, হাদিস তো জালও হতে পারে। কি হতে পারে? জাল হতে পারে। আপনি কোরআনে দেখান, কোরআনের মধ্যে কোন রকমের জাল নাই। আমি বললাম ভাই টেনশন করছেন কেন, ভাবছেন কেন? আমার আল্লাহ কোরআনেও বলেছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कहता है कि नबी मदीने में है, आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में। এই জন্য তো বাংলা শায়ের বলছেন যে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।
সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে বলুন। যে গেয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গেয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গেয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। একটু মোহাব্বতে বলুন। ও রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে।